আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্বা। শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। যুক্তরাষ্ট্রের মুখেও চুনকালি, নাকের পানি চোখের পানি একাকার ইসরায়েলের। ভয়ঙ্কর ষড়যন্ত্রে শামিল বিশ্বাসঘাতক জর্ডান, ক্ষুধার্ত গাজাবাসীর সাথে এ কেমন প্রহসন। প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, এবার ইউরোপকে উচিত শিক্ষা দেবে ইরান। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ঠেকাতে ইরানের আর চিন্তা নেই, সমাধান দিল বন্ধু চীন। গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো, মার্কিন সিনেটর। দুর্গাপূজা, ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল কলকাতার ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত জুন মাসে ইরানে আগ বাড়িয়ে হামলা চালিয়ে বেশ নাকানি চুবানি খেয়েছিল দখলদার ইসরায়েল। সেবার পাল্টা প্রতিশোধে ইসরায়েলের আকাশে রীতিমতো অত্যাধুনিক সব মিসাইলের ফোয়ারা ছুটিয়েছিল ইরান। যুদ্ধে ইরানের সামনে একা হয়ে যাওয়ায় ইসরায়েলকে বাঁচাতে ছুটে এসেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধে যোগ দিয়ে তাদের মুখেও চুনকালি লেগেছে। শেষ পর্যন্ত মাত্র 12 দিনেই ইসরায়েলের নাকের পানি চোখের পানি একাকার হয়ে যাওয়ায় ধরে ঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই যুদ্ধে পেরিয়ে গেছে 1 মাস। এর মধ্যে সামনে আসতে শুরু করেছে একের পর একটি চাঞ্চল্যকর তথ্য। 12 দিনের যুদ্ধে ইরান এতটাই আগ্রাসী ছিল যে তাদের ছোড়া মিসাইলের দাপট সহ্য করতে পারেনি ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের মিসাইলের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তবে সেই স্বল্পস্থায়ী সংঘাতই যুক্তরাষ্ট্রকে এক ভয়াবহ পরিস্থিতির সামনে এনে দাঁড় করায়। তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে ইরানের মিসাইল বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা করতে পারেনি। এর উপর ইরানের মিসাইল ঠেকাতে নিজেদের ভান্ডারে থাকা প্রায় 1/4 থার্ড ব্যবহার করে ফেলে যুক্তরাষ্ট্র। এত কিছুর পরেও ইরানি ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলা সামাল দেওয়া যায়নি। দখলদারদের ভূখণ্ডে ইরানি মিসাইল বারবার তাণ্ডব চালিয়েছে, যার ফলে থার্ডের কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, মাত্র 12 দিনের যুদ্ধে যে পরিমাণ থার্ড ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদনের চেয়েও বহুগুণ বেশি। এই অবস্থায় যুক্তরাষ্ট্র বেশ বেকায়দায় পড়ে, কারণ যুদ্ধ যদি আর কিছুদিন দীর্ঘায়িত হতো তাহলে যুক্তরাষ্ট্রের থার্ড মজুদ পুরোপুরি শেষ হয়ে যেত। আর এই কারণে ইসরায়েলকে পর্যাপ্ত পরিমাণে থার্ড সরবরাহ করতে পারেনি যুক্তরাষ্ট্র। এর ফলে দখলদার ইসরায়েল ভূখণ্ডে বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসযজ্ঞ চালায়। এদিকে পরবর্তী যুদ্ধের জন্য কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছে ইরান। বসে নেই ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে 12 দিনের যুদ্ধে আগ্রাসী ইরানের হাতে যেভাবে নাজেহাল হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, তাতে এটি স্পষ্ট যে পরবর্তী যুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত। ভয়ঙ্কর ষড়যন্ত্রের শামিল বিশ্বাসঘাতক জর্ডান, ক্ষুধার্ত গাজাবাসীর সাথে এ কেমন প্রহসন। আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান আর মাটিতে কাঁদছে ক্ষুধার্ত শিশুরা। এটাই আজকের গাজার নির্মম বাস্তবতা। এর মধ্যেই শুরু হয়েছে এক অদ্ভুত প্রহসন। ইসরায়েলের মিত্ররা একদিকে গাজার জনগণের জন্য চাল ডাল ওষুধের হাহাকার দেখছে, আর অন্যদিকে আকাশ থেকে ফেলছে কিছু খাবারের প্যাকেট। এই মানবিক সহায়তার আড়ালে চলছে নিষ্ঠুর ও রাজনৈতিক এক নাটক। সম্প্রতি জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে যৌথভাবে গাজায় এয়ার ড্রপ অভিযান চালিয়েছে। ইসরায়েলি সামরিক শাখা COGAT জানিয়েছে, সোমবার উত্তর ও দক্ষিণ গাজায় মোট 20টি প্যালেট ফেলা হয়েছে। তাদের দাবি, এটি নাকি মানবিক সংকট মোকাবেলায় প্রচেষ্টা। কিন্তু গাজার মিডিয়া অফিস বলছে একই দিনে মাত্র 73টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা 2 মিলিয়নেরও বেশি মানুষের জন্য অপ্রতুল। আর যেসব সহায়তা আকাশ থেকে ফেলা হয়েছে তার বেশিরভাগই পড়েছে যুদ্ধক্ষেত্রে কিংবা সেনা পোস্টের কাছাকাছি, যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। এমনকি এই প্যালেট পড়ে অনেক সময় জনবহুল এলাকায় ত্রাণহানিও ঘটেছে। দেখা গেছে সহায়তায় লুটপাটও ঘটেছে ইসরায়েলি বাহিনীর সামনে। মানবাধিকার
মানবাধিকার সংস্থাগুলোর মতে এই এয়ারড্রপ মানবিক সহায়তা নয়, বরং দখলদারদের প্রচারণা চালানোর একটি হাতিয়ার। তাদের ভাষায় এটি মূলত বিশ্ববাসীর চোখে ধুলো দেওয়ার এক নতুন কৌশল। গোপন এক প্রতিবেদনে বলা হয়েছে, 3 দফা বিমান থেকে ফেলা সব পণ্যের পরিমাণ মিলে 2টি ট্রাকের মালামালও হয় না, অথচ প্রতিদিন হাজার হাজার পরিবার বেঁচে থাকার জন্য খাদ্য ও ঔষধের অপেক্ষায় থাকে। গাজার সরকারি মিডিয়া অফিস এই কার্যক্রমকে সরাসরি নিষ্ঠুর এয়ার শো বলে অভিহিত করেছে। তাদের মতে এসব প্রতীকী সহায়তা শুধু বিশ্ববাসীর চোখে কিছু করা হচ্ছে এমন দেখানোর চেষ্টা, বাস্তবে সীমান্ত বন্ধই রয়ে গেছে। অভাব রয়ে গেছে ঔষধ, শিশু খাদ্য, বিশুদ্ধ পানীয়, সবকিছুতে। তারা স্পষ্ট বলেছে একমাত্র সমাধান হলো অবরোধ তুলে নেওয়া, সীমান্ত খুলে দেওয়া এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা অবাধে প্রবেশের সুযোগ দেওয়া। বিশেষজ্ঞদের মতে এই প্রতীকী সাহায্য বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকার পথ মাত্র। এতে দখলদারিত্ব আরো পোক্ত হচ্ছে। গাজার আকাশে প্রতিদিন উড়ে চলেছে সহায়তা প্যাকেটবাহী বিমান, কিন্তু নিচে কাতর জনগণের ভাগ্য বদলাচ্ছে না, বরং প্রতিটি প্যাকেট যেন তাদের বুকে চেপে বসা এক নিষ্ঠুর বাস্তবতার নতুন অধ্যায় হয়ে উঠেছে। প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। এবার ইউরোপকে উচিত শিক্ষা দেবে ইরান। যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ, এমন ইঙ্গিত বারবার উঠে আসছে দেশ দুইটির সর্বোচ্চ মহল থেকে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান থেকে এসেছে এক আত্মবিশ্বাসী ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ খাদেমি জানিয়েছে, বর্তমানে ইরান অত্যন্ত ভালো নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী যেমন প্রস্তুত, তেমনই জনগণও রয়েছে ঐক্যবদ্ধ। তেহরানে এক শহীদ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিগেডিয়ার খাদেমি বলেছেন, শত্রুরা ভেবেছিল এই আগ্রাসনের মাধ্যমে ইরানের জাতীয় ঐক্যে ফাটল ধরবে, কিন্তু যা হয়েছে তা পুরোপুরি উল্টো। জনগণ তাদের সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং ঐক্যের মাধ্যমে আর ইসলামী যোদ্ধারা সামরিক শক্তির মাধ্যমে প্রমাণ করেছে ইরানকে পিছু হটানো সম্ভব নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো খাদেমি স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতির অনুরোধ এসেছে শত্রুপক্ষ থেকেই, ইরানের পক্ষ থেকে নয়। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকভাবেও যুদ্ধের ময়দানে নিজেদের জয়ী মনে করছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ন্যাপব্যাক হুমকি নিয়েও কড়া সতর্ক বার্তা দিয়েছেন খাদেমি। তিনি বলেছেন, ইউরোপ যদি ওই পথে অগ্রসর হয় তবে ইরানের পক্ষ থেকেও প্রস্তুত পরিকল্পনা রয়েছে এবং এর প্রধান ভুক্তভোগী হবে ইউরোপীয়রাই। উল্লেখ্য, স্ন্যাপব্যাক হচ্ছে 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর আওতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার একটি প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে খাদেমির এই বক্তব্য কেবল প্রতিরক্ষা কৌশল নয়, বরং দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখারও বার্তা। ইরান বিশ্বকে দেখাতে চাইছে, বাইরের চাপ যতই থাকুক, ভেতরের ঐক্য অটুট। তেহরান যেমন সামরিকভাবে সক্ষম, তেমনি কূটনৈতিক বিকল্প পথও তারা খোলা রেখেছে। বক্তব্যের শেষ ভাগে ব্রিগেডিয়ার খাদেমি বলেছেন, আমাদের সজাগ থাকতে হবে। শত্রু শুধু বাহ্যিক নয়, অনেক সময় তারা ভেতর থেকেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। তাই সামরিক প্রস্তুতির পাশাপাশি জনগণের সচেতনতা এবং ঐক্যই হবে ইরানের সবচেয়ে বড় শক্তি। গাজায় যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার 29 জুলাই নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টারমার। বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের সরকার যদি গাজায় ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, যার মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার অন্তর্ভুক্ত, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা। এর আগে বিশ্বের প্রায় 139টি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে ফ্রান্সও জাতিসংঘের একই সভায় প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ঠেকাতে ইরানের আর চিন্তা নেই, সমাধান দিল বন্ধু চীন। 22 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানে করে বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের 3টি পরমাণু স্থাপনায় আঘাত হানে ওয়াশিংটন। এই সময় ইরান বিশেষ কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এর পরপরই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে যুক্তরাষ্ট্রের আধুনিক শক্তিশালী বাংকার বাস্টার বোমা। এবার এই বিধ্বংসী বোমা ধ্বংসের কৌশল বাতলে দিল চীনের বিজ্ঞানীরা, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র
রাষ্ট্র হিসেবে পরিচিত। সাউথ চায়না মর্নিং পোস্ট চীনের সামরিক গবেষকদের বরাতে এই তথ্য প্রকাশ করে। বাংকার বাস্টার হলো এমন এক ধরনের বোমা যা বিমানের মধ্য থেকে নিক্ষেপের পর অপেক্ষাকৃত কম গতিতে ধেয়ে গেলেও এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশ অত্যন্ত শক্তিশালী। পুরো বোমাটি মোড়ানো থাকে ইস্পাত বা আর্মার কোটিংয়ে। এর নাকের দিকটিতে এতটাই শক্তিশালীভাবে সুরক্ষিত করা হয় যে কোনো দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার দেশের পক্ষে একে আটকানো প্রায় অসম্ভব। তবে চীনা বিজ্ঞানীরা বলছেন এই বোমাগুলোর দুর্বলতা লুকিয়ে আছে পাশের অংশে। বোমার নাকের দিকটি ইস্পাতে মোড়ানো হলেও এর পার্শ্বভাগে থাকে মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টেলথ প্রলেপ। আর এই অংশে আঘাত করলেই বোমাটিকে ভূপাতিত করা সম্ভব। এই গবেষণাটি করেছেন চুই সিং এর নেতৃত্বাধীন একটি গবেষক দল, যারা চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনর্কের নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কর্মরত। তাদের গবেষণায় চীনের নিজস্ব কোনো অস্ত্র ব্যবহৃত হয়নি, বরং তারা সুইজারল্যান্ডে তৈরি বিমান বিধ্বংসী কামান ব্যবহার করে পরীক্ষাটি চালান। এই কামান প্রতি 2 সেকেন্ডে 36টি সেল ছুটতে সক্ষম। গবেষণায় দেখা গেছে 1200 মিটার দূরত্ব থেকে এই কামানের মাধ্যমে বাংকার বাস্টার বোমা 42% সম্ভাবনায় ধ্বংস করা সম্ভব। তবে এর বাস্তব প্রয়োগে কিছু জটিলতা রয়েছে। গবেষকরা স্বীকার করেছেন এই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে হলে আগে থেকেই বোমার নির্দিষ্ট গতিপথে লক্ষ্যবস্তু সেট করতে হয়। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে দ্রুত গতির এই বোমাগুলোর গতি ও পথ মুহূর্তেই বদলে যেতে পারে। এতে আঘাতের বিন্দু নির্ধারণে ভুল হওয়ার আশঙ্কা থাকে। চোখের পলকে এই প্রতিরোধ গড়তে চীনের কাছে অত্যাধুনিক রাডার এবং কম্পিউটার প্রযুক্তি থাকলেও বিশ্বের দুর্বল ও ছোট দেশগুলোর কাছে সেই সব নেই। ফলে তাদের পক্ষে তাৎক্ষণিক প্রতিরোধ প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন এই গবেষণা ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হলেও এর সফল প্রয়োগ নির্ভর করবে যুদ্ধের সামগ্রিক কৌশল এবং বাস্তব পরিস্থিতির উপর। ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করেছে বলে দাবি করেছে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও ও বার্লিনে দখল প্রতিষ্ঠা করেছিল, ইসরায়েলও ঠিক তেমনটি গাজায় করতে যাচ্ছে। গ্রাহাম বলেন, ইসরায়েলি নেতৃত্বের কাছে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো পূর্ণ দখল। তারা এখন বিশ্বাস করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমন একটি পরিণতি ছাড়া আর কোনো উপায় নেই যা ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে। তিনি আরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রেরও ধারণা হচ্ছে এই যুদ্ধে হামাসের সঙ্গে কোনো অর্থবহ সমঝোতার মাধ্যমে শেষ করা সম্ভব নয়। গ্রাহাম বলেন, গাজার পরিণতি হবে টোকিও এবং জার্মানির মতো, সামরিক শক্তিতে এলাকা দখল করে পুরোপুরি নতুন করে শুরু করা। তিনি আরো জানান, ইসরায়েল হয়তো হামাস যোদ্ধাদের জন্য গাজা ছেড়ে যাওয়ার নিরাপদ পথ খুলে দিতে পারে যদি তারা বন্দীদের মুক্তি দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো সদিচ্ছা নেই বলেই মার্কিন মধ্যস্থতাকারী দলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত যে প্রস্তাব ছিল তাতে 60 দিনের যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে 10 জন জীবিত এবং 18 জন মৃত ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। তবে আলোচনার অচলাবস্থা তৈরি হয়েছে দুই পক্ষের মৌলিক দাবিতে। হামাস গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার চায়। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত সামরিক অভিযান থামানো হবে না। এই সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 59,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর মাত্র কয়েক মাস বাকি, তারপরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আর বাঙালির দুর্গাপূজা মানেই নতুন জামা কাপড়, ঘুরতে যাওয়া, সঙ্গে আড্ডা ও খাওয়া দাওয়া। আর মাছে ভাতে বাঙালির ইলিশ মাছ ছাড়া খাওয়া দাওয়া ভাবাই যায় না। আর ইলিশ বলতেই ওপার বাংলার পদ্মার সুস্বাদু ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে কলকাতার ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ইলিশ রফতানির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে ইলিশ মাছ পাঠানো এবং সেখানকার চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা আছে, অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে, আপনার সদয় হস্তক্ষেপের ফলে গত বছর আপনার অফিস ভারতে 2420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি
রপ্তানির অনুমতি দিয়েছিল, যার কারণে এবার বাংলার মানুষ আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মাছপ্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার। অনুরোধের চিঠিতে আরও জানানো হয়েছে 2025 সালের আসন্ন দুর্গাপূজা শুরু হওয়ার আগে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যুক্তরাষ্ট্রের মুখেও চুনকালি, নাকের পানি চোখের পানি একাকার ইসরায়েলের। ভয়ঙ্কর ষড়যন্ত্রে শামিল বিশ্বাসঘাতক জর্ডান, ক্ষুধার্ত গাজাবাসীর সাথে এ কেমন প্রহসন। প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, এবার ইউরোপকে উচিত শিক্ষা দেবে ইরান। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ঠেকাতে ইরানের আর চিন্তা নেই, সমাধান দিল বন্ধু চীন। গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো, মার্কিন সিনেটর। দুর্গাপূজা, ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল কলকাতার ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।